আপনারা গত পর্বে একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন কিনা আমি তা জানি না। আমরা যখন আমাদের প্রজেক্টটা গিটহাবের মধ্যে পুশ করতেছিলাম, মানে আপলোড করতেছিলাম, তখন আমাদের মধ্যে দুইটা উইন্ডো এসেছিল, একটা হচ্ছে ইউজার নেমের জন্য আর একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। যখনই আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলাম, তারপরে কিন্তু আমাদের লোকাল রিপোজিটরিটা আমাদের গিটহাবের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড হয়েছে। তাহলে একটা বিষয় ভেবে দেখেন, তাহলে কি আমাদেরকে প্রতিবারই যখন আমরা গিটহাবে পুশ করবো আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে? যদি দিতে হয় তাহলে কিন্তু এটা আমাদের অনেকটা বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে। সাপোজ আরেকটা বিষয় চিন্তা করে দেখেন, আমরা যদি অনেক বড় একটা অর্গানাইজেশনের সাথে কাজ করি, কিংবা একটা টিম ওয়ার্ক করি, কিংবা একটা অন্য কোম্পানির কাজ করি বাইরের ক্লায়েন্টের, আর সেই প্রজেক্টটা যদি গিটহাবের মধ্যে থাকে, তাহলে কি আমাদেরকে ক্লায়েন্ট কিংবা কোনো কোম্পানি গিটহাবের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে? আনসারটা হচ্ছে কখনোই তা দিবে না। তাহলে আমরা সেখানে কিভাবে কাজ করব কিংবা কিভাবে পুশ করব, ক্লোন করব? এর জন্য একটা অবশ্য টেকনিক আছে, সেটা হচ্ছে SSH কি। SSH কি হলো সিকিউর সেল। এটা হচ্ছে একটা ক্রিপ্টোগ্রাফিক নেটওয়ার্ক প্রোটোকল, যার মাধ্যমে রিমোট সার্ভারে অ্যাক্সেস করা হয়। আমাদের ক্লায়েন্ট পিসি থেকে সার্ভারতে আমরা রিমোটলি অ্যাক্সেস করতে পারবো ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া। তো আজকে আমরা এই SSH Key এর ডিটেলস দেখবো, কিভাবে আমরা এটা নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করতে পারি, এটা নিয়ে আমরা আজকে টোটালি দেখবো। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই, প্র্যাকটিক্যালি দেখি আমরা কিভাবে SSH Key এর মাধ্যমে ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া আমাদের প্রজেক্টে গিটহাবে আপলোড করতে পারি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু গত পর্বে এই যে গিট লার্নিং নামে এই রিপোজিটরিটা আমাদের গিটহাব অ্যাকাউন্টের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড করেছিলাম। তো আজকে আমরা এই রিপোজিটরিতে আবার কিছুটা চেঞ্জ নিয়ে আসে তারপরে গিটহাবের মধ্যে আপলোড করার চেষ্টা করে দেখি আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আবার চাই কিনা। তো আমি এই স্টুডেন্টের টেক্সট ফাইলটা এডিট করতেছি। আমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে তাদের হোম ডিস্ট্রিক্টগুলো দিয়ে দিচ্ছি। ঠাকুরগাঁও, পাবনা। তো আমি এই পাবনার সবার কপি করে সবার পাশে দিয়ে দিচ্ছি যে এদের সবার বাসা পাবনা। ওকে, আমি এই ফাইলটা সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন গিট স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে চেক করি যে আমাদের লোকাল রিপোজিটরির মধ্যে চেঞ্জ এসেছে কি না, তো আমি দেখতেছি আমাদের স্টুডেন্ট.txt ফাইলটা মডিফাই করা হয়েছে। সো আমি এই চেঞ্জটা স্টেজিং এরিয়াতে নিয়ে চলে যাচ্ছি গিট অ্যাড কমান্ডের মাধ্যমে। আমি এটা স্টেজিং এরিয়াতে নিয়ে চলে গেলাম। এখন ফাইনালি এটা আমরা একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে ফেলি। গিট কমিট -m, তারপর ডাবল কোটেশনের মধ্যে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, ইন স্টুডেন্ট ফাইল অ্যাড্রেস এডেড। তো আমি একটা মেসেজ দিয়ে একটা ভার্সন হিসেবে সংরক্ষণ করে ফেললাম। এখন যদি আমরা গিটহাবের মধ্যে আপলোড করার চেষ্টা করি, দেখি আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই কিনা। গিট পুশ অরিজিন মাস্টার। তো দেখেন আমি গিট পুশ অরিজিন মাস্টার দিয়ে এন্টার দেওয়া মাত্রই আমার কাছে কিন্তু আবার এই উইন্ডোটা চলে এসেছে, পার্সোনাল অ্যাক্সেস টোকেন। যেহেতু আমাদের পার্সোনাল অ্যাক্সেস টোকেনে আমি এখানে কোনো কিছু দিয়ে এন্টার দিলাম, দেখেন আবার কিন্তু আরেকটা উইন্ডো ওপেন হয়ে গেছে ইউজার নেম, এবং তারপরে যদি আমরা ইউজার নেম দেই তারপরে আবার আরেকটা উইন্ডো ওপেন হয়ে যাবে পাসওয়ার্ডের জন্য। তো দেখেন আমাদের কাছে কিন্তু বারবার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। সো আমরা যদি SSH কি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা উইদাউট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের গিটহাবে অ্যাক্সেস করতে পারবো, আমরা বারবার আপলোড করতে পারবো, পুশ করতে পারবো, ক্লোন করতে পারবো। তো চলুন এবারে তাহলে আমরা দেখি কিভাবে আমরা SSH কি নিয়ে কাজ করতে পারি। তবে তার আগে আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করে নিচ্ছি। Ctrl+C দিলাম, দিয়ে ক্লিয়ার। ওকে, টার্মিনালটা আমি ক্লিয়ার করে নিলাম। SSH কি জেনারেট করার জন্য আমরা মূলত 4টা স্টেপে কাজ করব। তো দেখেন কি 4টা স্টেপ। প্রথম স্টেপে আমরা SSH কি জেনারেট করব এই নিচের এই কমান্ডটা দিয়ে। তারপরের স্টেপে আমরা ওই SSH কি এর জন্য একটা পাসওয়ার্ড সেট করব, এবং তারপরের স্টেপে আমরা ওই SSH কি যেটা আমরা জেনারেট করলাম সেটা আমরা আমাদের SSH এজেন্টের মধ্যে সেভ করে ফেলবো, এবং ফাইনালি সেই SSH কিটা আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টের মধ্যে আপলোড করে ফেলবো। তো চলুন আমরা তাহলে প্র্যাকটিক্যালি এটা করে ফেলি। আর এখানে এই যে আপনারা কমান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে নিয়ে কাজ করতে পারবেন খুব সহজে। তো চলুন আমরা তাহলে SSH কি নিয়ে কাজ শুরু করি। তো আমাদের প্রথম স্টেপে ছিল SSH কি জেনারেট করা। SSH কি জেনারেট করার কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছি, আপনারা এই জায়গায় আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন ডাবল কোটেশনের মধ্যে। তো আমি এটা দিয়ে এন্টার দিলাম। তো দেখেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যেটা আপনাদের খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। এখানে আমাদের কাছে একটা নাম চেয়েছে যে কি নামে আমরা আমাদের সেই SSH কিটা সেভ করে রাখতে চাচ্ছি। তো এখানে যদি আমরা কোনো নাম না দেই তাহলে বাই ডিফল্ট কিন্তু আমাদের SSH কিটা এই নামে সেভ হবে। এই যে দেখেন ID_ED25519 এই নামে সেভ হবে। এখানে যদি আমরা কোনো নাম না দেই তাহলে বাই ডিফল্ট কিন্তু SSH কিটা আমাদের এই নামে সেভ হবে, এবং এই কিটা সেভ হবে আমাদের সি ড্রাইভের মধ্যে। এই জায়গায় দেখেন আমি আপনাদের দেখাই, এই জায়গাতে সেভ হবে। লোকেশনটা হচ্ছে সি ড্রাইভের ইউজার নামে একটা ফোল্ডার আছে, সেই ইউজার নামে ফোল্ডার
তারপরে আপনাদের যে পিসির নামটা, সেই পিসির নামটা দিয়ে একটা ফোল্ডার আছে। তো আমার পিসির নাম হচ্ছে ডেভেলপার। আমার এই ডেভেলপার ফোল্ডারের পরে তারপরে ওই ডেভেলপার ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার হচ্ছে, সেটা হচ্ছে .ssh। এই .ssh ফোল্ডারের মধ্যে মূলত হচ্ছে আমাদের সেই SSH কিটা সেভ হয়ে থাকবে। তো আমি এই জায়গায় কোনো নাম দিচ্ছি না, জাস্ট আমি এখানে এন্টার দিলাম। তো দেখেন এন্টার দেওয়া মাত্রই কিন্তু আমাদের কাছে একটা পাসওয়ার্ড চেয়েছে। দেখেন এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের এই SSH কির জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডের মাধ্যমে আমরা এই SSH কিটা অ্যাক্সেস করব। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা ওইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলাম। তো দেখেন আবার আমাদের কাছে পাসওয়ার্ডটা চাচ্ছে, যেই পাসওয়ার্ডটা আমরা একটু আগে দিলাম ওই পাসওয়ার্ডটা আমরা আবার দিয়ে দেবো এখানে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দেওয়া মাত্রই কিন্তু আমাদের SSH কিটা জেনারেট হয়ে গেছে। দেখেন আমি যদি আপনাদের সেই ফোল্ডারে একটু গিয়ে দেখাই, তো এখানে খেয়াল করে দেখেন যে নামে আমি আপনাদের বলেছিলাম ওই নামে কিন্তু এখানে SSH কিটা জেনারেট হয়ে গেছে। তো দেখেন অলরেডি কিন্তু আমরা দুইটা স্টেপ ক্রস করে ফেলেছি, SSH কি জেনারেট করে ফেলেছি এবং পাসওয়ার্ড সেট করে ফেলেছি ওই SSH কি এর জন্য। এবং পরের যে স্টেপ সেটা হচ্ছে যে আমরা সেই SSH কিটা আমাদের SSH এজেন্টের মধ্যে সেভ করে ফেলবো। তো SSH কিটা SSH এজেন্টের মধ্যে সেভ করার জন্য যে কমান্ডটা আমি সেটা এখানে দিয়ে এন্টার দিচ্ছি। দেখেন তো এখানে তারপরে আরেকটা কমান্ড রান করতে হবে, আমি এই কমান্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা অবশ্যই খেয়াল করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ID_ED25519, এটা কিন্তু আমাদের হচ্ছে SSH কি এর নামটা। আমরা যেহেতু কোনো নাম দিছিলাম না, সেহেতু আমাদের বাই ডিফল্ট কিন্তু এই নামে SSH কিটা জেনারেট হয়েছে। দেখেন ID_ED25519। তো এখানে যদি আমরা অন্য কোনো নাম দিতাম SSH কি এর, তাহলে কিন্তু আমাদের ওই নামটা এখানে দিতে হতো। তো যেহেতু আমাদের SSH কিটা এই নামে জেনারেট হয়েছে, সেজন্য আমি এই নাম দিয়েই এন্টার দিয়ে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের কাছে আবার পাসওয়ার্ডটা চেয়েছে। একটু আগে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এখানে SSH কিটা জেনারেট করার সময়, এই পাসওয়ার্ডটা এখানে আবার আমরা দিয়ে দিব। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আপনারাও এখানে পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দেবেন। তো দেখেন আমাদের কিন্তু ফাইনালি SSH কিটা আমাদের SSH এজেন্টের মধ্যে সেভ করা হয়ে গেছে। তো দেখেন অলরেডি কিন্তু আমরা 3টা স্টেপ কমপ্লিট করে ফেলেছি। তো এবারে ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সেই SSH কিটা আমরা আমাদের GitHub অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে ফেলবো। তাহলে সেই SSH কিটা আমরা কোথায় পাবো? আমি সেই যে আপনাদের বলেছিলাম এই ফোল্ডারের মধ্যে SSH কিটা জেনারেট হবে। এখানে দেখবেন ID_ED25519.pub নামে একটা ফাইল আছে। এই ফাইলটাই মূলত হচ্ছে আমরা ওপেন করব। এই ফাইলটা ওপেন করে এখানে একটা কি আছে, এই কিটা আমরা কপি করে নিব। কপি করে এবারে আমরা আমাদের GitHub অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। তো দেখেন আমি আমার GitHub অ্যাকাউন্টের মধ্যে চলে এসেছি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন মেনু বারে সবার উপরে ডান পাশে দেখবেন একটা ড্রপ ডাউন আইকন আছে। এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ইউজার নেম, এবং সবার শেষে নিচের দিকে দেখেন সেটিং নামে একটা মেনু আছে। আমরা এই সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এই পাশে বাম পাশে একটা মেনু চলে এসেছে। এই মেনুতে দেখেন SSH and GPS কি আছে, আমরা এখানে ক্লিক করব। তো তারপরে দেখেন এখানে এই যে SSH কি আছে, তারপর এই পাশে দেখেন লেখা আছে নিউ SSH কি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে ওই যে আমরা SSH কিটা কপি করেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিব, এবং এই SSH কি এর জন্য আমরা একটা নাম দিব। তো আমি নাম দিয়ে দিচ্ছি টেস্ট গিট লার্নিং, দিয়ে আমরা এই যে নিচে অ্যাড SSH কি দিব। তো দেখেন ফাইনালি কিন্তু আমাদের সেই SSH কিটা গিটহাবের মধ্যে অ্যাড করা হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের 4টা স্টেপ কমপ্লিট। তো এবারে যদি আমরা আমাদের এই লোকাল রিপোজিটরিটা গিটহাবের মধ্যে পুশ করতে চাই, দেখি আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাই কিনা। git push origin master দিয়ে আমি এন্টার দিলাম। দেখেন তারপর কিন্তু আমাদের কাছে পার্সোনাল অ্যাক্সেস টোকেন চাচ্ছে, মানে আমাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এটার কারণটা কি আমি আপনাদের বলি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করে দেখেন, আমাদের লোকাল রিপোজিটরিতে রিমোট রিপোজিটরি অ্যাড করার দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে HTTPS আর একটা হচ্ছে SSH। আমরা যখন আমাদের রিমোট রিপোজিটরিটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে চাইবো, তখন HTTPS এর যে কমান্ড আছে রিমোট রিপোজিটরি অ্যাড করার, তখন সেটার মাধ্যমে আমাদেরকে লোকাল রিপোজিটরিতে রিমোট রিপোজিটরিটা অ্যাড করতে হবে। আর আমরা যখন চাইবো SSH কি এর মাধ্যমে আমাদের রিমোট রিপোজিটরিটা অ্যাক্সেস করতে, তখন SSH কি এর যে কমান্ড আছে রিমোট রিপোজিটরি অ্যাড করা, তখন সেটার মাধ্যমে আমাদেরকে লোকাল রিপোজিটরিতে রিমোট রিপোজিটরিটা অ্যাড করতে হবে। তো গত পর্বে আমরা কি করেছিলাম দেখেন, আমরা আমাদের রিমোট রিপোজিটরিতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এভাবে অ্যাক্সেস করেছিলাম। তো সেজন্য কিন্তু আজকে আমরা আমাদের SSH কি এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি না। তো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখেন।
যেহেতু আমাদের https এর কমান্ডের মাধ্যমে রিমোট রিপোজিটরি অ্যাড করা আছে, সেজন্য আমাদেরকে ssh key-এর কমান্ডের মাধ্যমে রিমোট রিপোজিটরিটা এখন অ্যাড করতে হবে। তো সেটা আমরা করে ফেলি। তো তার আগে আমি এই উইন্ডোটা কেটে দিচ্ছি, ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আবার Ctrl+C দিয়ে দিলাম, এখানে আমি Ctrl+C দিয়ে দিলাম, আবার উইন্ডোটা ওপেন হয়েছে, আমি এটা কেটে দিলাম। তো তাহলে আমি এখন ssh key-এর কমান্ডের মাধ্যমে আমাদের রিমোট রিপোজিটরি অ্যাড করে ফেলি। তো তার কমান্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে ssh key-এর কমান্ডের মাধ্যমে যদি আমাদের রিমোট রিপোজিটরি অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এই কমান্ডটা এখানে দিয়ে দিতে হবে। তো দেখেন এই কমান্ডে কি আছে, git remote set url origin git@github.com, তারপরে হচ্ছে আমাদের গিটহাবের ইউজার নেম এবং তারপরে হচ্ছে স্ল্যাশ দিয়ে সেই আমাদের রিপোজিটরি নেম .git। তো আমি এটা দিয়ে এন্টার দিলাম। তো আমাদের ssh key-এর কমান্ডের মাধ্যমে আমাদের রিমোট রিপোজিটরি অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমরা git push origin master দেই তাহলে কিন্তু আমাদের রিমোট রিপোজিটরিতে আমাদের লোকাল রিপোজিটরিতে আপলোড হয়ে যাবে। দেখেন আমি git push origin master দিয়ে এন্টার দিলাম। ফাইনালি দেখেন আমরা কিন্তু ssh key-এর মাধ্যমে আমাদের রিমোট রিপোজিটরিতে আমাদের লোকাল রিপোজিটরিতে তাহলে আপলোড করে ফেলতে পেরেছি। তো এখন এখানে খেয়াল করে দেখেন আমরা যে লাস্ট কমিটটা করলাম এটা কিন্তু আমাদের গিটহাবের রিমোট রিপোজিটরির মধ্যে আপলোড হয়ে গেছে। আমরা যে লাস্ট কমিটটা করেছিলাম সেটা হচ্ছে ইন স্টুডেন্ট ফাইল অ্যাড্রেস অ্যাডেড। তো দেখেন এটা কিন্তু এখানে চলে এসেছে। আমরা যদি এখন কমিটগুলো চেক করি তাহলে দেখতে পাবো এই যে এখানে দেখেন ইন স্টুডেন্ট ফাইল অ্যাড্রেস অ্যাডেড। তো এখন এই অবস্থায় গিয়ে যদি আমরা আমাদের রিপোজিটরিটা একটু ব্রাউজ করি তাহলে কিন্তু আমরা সেই চেঞ্জগুলো দেখতে পাবো। তো আমি এই অবস্থায় আমাদের রিপোজিটরির মধ্যে যাচ্ছি এবং এখানে যদি আমি এখন স্টুডেন্ট ফাইলটা ওপেন করি দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যে চেঞ্জগুলো করেছিলাম, এই যে দেখেন আমরা যে অ্যাড্রেসগুলো অ্যাড করেছিলাম এটা কিন্তু এখানে শো হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের সব কিছু সাকসেসফুলি আপলোড হয়ে গেছে আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে। তো আমি বুঝতে পেরেছি আজকের ভিডিওটা এমনিতেই কিছুটা জটিল এবং অনেক লম্বা হয়ে গেছে। আজকে আমি আর বেশি বাড়াচ্ছি না। আজকের যে বিষয়গুলো আমি আপনাদের দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো গাইস দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।